আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.2 এর পার্ট 1 নিয়ে। এর পূর্বেই আমরা 12.1 এর যে সমস্যাগুলি ছিল সেগুলির সমাধান করেছি। আজ আমরা 12.2 এর যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে সমাধান করব। একের দাগের যে সমস্যাগুলি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এই দুটো এই অভেদের সাহায্যে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই অভেদের সাহায্যে যে সংখ্যামালাগুলি থাকবে সেগুলির আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, সেই সংখ্যামালাগুলিকে গুণ করতে হবে। এখানে একের অঙ্কে সংখ্যামালা কত বলে দেওয়া আছে? এক্স প্লাস 7 এবং এক্স প্লাস 1। তাহলে এই অভেদটা যদি দেখি, দেখো এই অভেদটাকে প্রথমে বুঝতে হবে যে এই অভেদটা কিভাবে হচ্ছে। এখানে আছে কত? এক্স, তাহলে এক্স স্কোয়ার, তারপর এখানে আছে এ প্লাস বি, তার মানে এখানে যে দুটো প্লাস আকারে থাকছে সে দুটো হচ্ছে এ প্লাস বি। যেহেতু এক্স আছে তার জন্য এখানে এক্স হচ্ছে, তারপর এই এ প্লাস বি যেটা থাকছে প্লাস এবং প্লাস বি ও দুটোর গুণ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে যোগ বা সমষ্টি এবং এখানে হচ্ছে গুণ। এই অভেদটার সাহায্যে আমাকে এই সংখ্যামালাগুলোকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো এখানে কত আছে? এক্স প্লাস 7 এবং এক্স প্লাস 1। এই যে দুটো এই সংখ্যামালা আছে এই দুটোর আমরা গুণ যদি করি তাহলে এক্সটাকে এক্সই বলা যাবে, এখানে এক্সই আছে। এরপর কি আছে? প্লাস এ এবং প্লাস বি। তাহলে এখানে প্লাস 7 এবং প্লাস 1, প্লাস 7টা হচ্ছে এ এবং প্লাস 1টা হচ্ছে বি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে এ কত? এ হচ্ছে 7, বি হচ্ছে কত? 1, তারপর কত আছে? এক্স, তারপর কি আছে? যুক্ত, তারপর দুটোকে গুণ অর্থাৎ 7 ইন্টু 1। তাহলে কত হবে? এক্স স্কোয়ার 7 আর 1 কত হয়? 8, তাহলে 8x প্লাস 7 একে 7। তাহলে এই অভেদের সাহায্যে অর্থাৎ এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এই অভেদের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এর আকারে আমরা এই সংখ্যামালাটাকে লিখলাম অর্থাৎ গুণ করলাম। ঠিক আছে, তাহলে একের সমস্যাটা আমরা সমাধান করলাম। এই সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাদের জানাবে। একের দাগের একেরটা হলো। এরপর আমরা দুইয়ের সমস্যাটার সমাধান করব। দেখো দুইয়ের সমস্যাটা কি বলা হয়েছে? দুইটা বলা হয়েছে এক্স মাইনাস 8 এবং এক্স মাইনাস 2 এই দুটো সংখ্যামালার গুণ আমাকে করতে বলেছে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখো এই সংখ্যামালাটারই গুণ আমাদের করতে বলেছে 12.2 এর একের দুইয়েরটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি, দেখো দুটোই তো প্লাস আছে এখানে, তাই আমরা যদি এক্স এটাকে প্লাস তাহলে ব্র্যাকেটের ভিতরে -8 আমরা লিখতে পারি। যেহেতু প্লাস আছে আমরা প্লাসের আকারে করে নিই, এটাকে দ্বিতীয় বন্ধনী দিলাম, আবার এক্স আবার প্লাস দিলাম, এখানে -2টাকে দ্বিতীয় বন্ধনীতে ভরে নিলাম। তাহলে এক্সটা এক্সই থাকছে, এক্স লিখলাম। তাহলে এক্স এক্স এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার, তাহলে এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার হয়ে গেল। তারপর হচ্ছে প্লাস, এরপর কোন দুটোর যোগ? এ বি, এখানে কত? -8, আর এখানে বি কত আছে? দেখো বি কত আছে? বি আছে তোমার -2, তাহলে -2। এরপর আবার যোগ চিহ্ন, দেখো যোগ চিহ্ন আছে, সরি এখানে ইন্টু এক্সটা দিয়ে দিই এক্স, তারপর যোগ চিহ্ন দিলাম। এরপর দুটো গুণ, কার গুণ? -8 এর গুণ আর -2 এর গুণ। দেখো যদি এ বি আকার ধরি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। ঠিক এই অভেদটা যা করা আছে এখানে আমরা তাই করছি। এরপর আমরা কি করবো? যোগটা করবো। তাহলে এক্স স্কোয়ার এখানে -8 আর -2 হচ্ছে -10, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 10x প্লাস এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও প্লাস, তাহলে 8 2 16। তাহলে কত হলো? এক্স স্কোয়ার -10x প্লাস 16। এটা হয়ে গেল আমার দুইয়ের অঙ্কটা। এরপর আমরা তিনেরটা দেখো, দেখি একই অভেদের দ্বারা আমরা পরপর অঙ্কগুলো করব। তিনের অঙ্কটা কি বলেছে? এক্স প্লাস 9 এবং এক্স মাইনাস 6, এক্স প্লাস 9 আর একটা হচ্ছে এক্স মাইনাস 6। তাহলে যেটা মাইনাস আছে সেটা প্লাস আকারে লিখে নিই। তাহলে প্রথমেই কত হচ্ছে? এক্স প্লাস 9, আর এটাকে যদি আমরা লিখি, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। তাহলে ভেঙে যখন আমরা লিখবো, দ্বিতীয় বন্ধনী দিলাম এক্স, এটা প্লাস, তাহলে -6। তাহলে এখানে বি এটা হচ্ছে +9 আর বিটা হচ্ছে -6, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। এরপর হচ্ছে প্লাস, এরপর দুটোকে যোগ করব। তাহলে কে কে যোগ? +9 এর সঙ্গে কে যোগ? -6 যোগ, ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে আবার প্লাস, এখানে ইন্টু এক্স দিতে হবে, যেহেতু ফর্মুলাতে আমার কি আছে? এক্স আছে, এক্সটাকে দিলাম। এরপর দুটোকে গুণ হবে, কাকে গুণ?
+9 গুণ +9 গুণ ইন্টু -6 গুণ। ঠিক আছে, যেমন চিহ্ন থাকবে আমি ঠিক সেটাই লিখছি। তাহলে এটা হয়ে গেল x²। দেখো এখানে কত আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -6, 9 থেকে 6 বাদ দিলে কত হয়, +3 x হয়ে গেল। আর 6 9 54, -54। যেহেতু এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে গেল 6 9 54। তাহলে x² + 3x -54। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বারবার একটা জিনিস, যে এই যে অভেদটা আছে, এই অভেদ যদি একবার আমরা বুঝে নিতে পারি, তাহলে প্রত্যেকটি সমস্যার সমাধান আমরা খুব সহজেই করতে পারবো। এরপর আমরা 4-একটা দেখবো। 4-একটা কত আছে, 2x + 1 এবং 2x - 1। 4-একটা 4-এর দেখো, 4-একটা আছে 2x + 1 আর 2x - 1। ঠিক আছে, আবার সে একই রকম ভাবে, তাহলে একই রকম ভাবে যদি করতে চাই, তাহলে এখানে x মানে কি, এখানে হচ্ছে 2x, তাহলে 2x তার হোল স্কয়ার। ঠিক আছে, এরপর কি আছে, প্লাস, প্লাস চিহ্ন দিলাম। এরপর দুটোর যোগ আছে, কার কার যোগ, এখানে হচ্ছে +1 আর এখানে হচ্ছে -1 এর যোগ। আমি এটাকে আর আলাদা করে প্লাস দিয়ে লিখলাম না, ডাইরেক্ট লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু দু একটা যখন করতে লাগবে তখন তোমরা সব দেখবে পারবে। এরপর কত দিয়ে গুণ, 2x দিয়ে গুণ, এখানে x তো নেই, 2x এ তাহলে 2x দিয়ে গুণ। এরপর দুটোকে কি করব, গুণ করব যুক্ত দিয়ে, তাহলে +1 ইন্টু -1। দেখো তাহলে 2x তার হোল স্কয়ার প্লাস +1 প্লাস -1, মানে দুটোকে যোগ করছি, এটা -1 আছে, তারপর ইন্টু 2x, যেহেতু এখানে 2x আছে তাহলে ইন্টু 2x, তারপর দুটোকে গুণ, তাহলে এটা কত হচ্ছে 4x²। ঠিক আছে, তাহলে এখানে +1 আর -1, তার মানে 0, এটা একবার লিখি, তাহলে 0 ইন্টু 2x, আর এখানে +1 -1 গুণ করলে কত হয়, -1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 4x² - 1। দেখ এই অভেদটার দ্বারা এই সংখ্যামালাটারও আমরা কি করলাম, গুণ করলাম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই অভেদটাকে কাজে লাগিয়ে আমরা গুণগুলো করছি, তাই অভেদটা আমি কিন্তু লিখে রেখেছি, যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 5-এরটা দেখবো। দেখো 5-এরটা কত আছে, xy - 4 আর xy + 2। 5-এরটা xy - 4 আর হচ্ছে xy + 2। তাহলে এই ক্ষেত্রে মাইনাস আছে, প্লাস দিয়ে আমরা ওইভাবে না লিখে ডাইরেক্টই করছি। দেখো তাহলে প্রথমটা কি হবে, xy তার হোল স্কয়ার, স্কয়ার আছে। ঠিক আছে, তারপর প্লাস, তারপর কত আছে, -4 প্লাস, এখানে কত আছে, +2, তারপর এখানে কত আছে, xy, তাহলে এটা xy দেবো, ওখানে x ছিল, xy এর জায়গায়, এখানে x এর জায়গায় কত আছে, xy আছে, তারপর এখানে যুক্ত চিহ্ন, -4 ইন্টু +2। এবার গুণটা করো, তাহলে এখানে হবে x² y²। এখানে কত আছে, -4 থেকে +2 বাদ, তার মানে কত থাকছে, -2। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যেহেতু -2, প্লাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে -2 থাকছে, তাহলে xy, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, তাহলে কত হয়ে গেল, x² y² -2xy -8। তাহলে এটা হয়ে গেল 5-এর। তাহলে একটা অভেদের ফর্মুলা দিয়ে আমরা সব সংখ্যাগুলোর গুণফল বের করছি। এছাড়া আমরা বিচ্ছেদ পদ্ধতির যে গুণফলগুলো আমরা আগে শিখেছিলাম, মনে হয় 6-এ কয়েকটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের বা পূর্বপাঠ আছে দেখবে 7-এর, এই অ্যান্সার একই বেরোবে, কিন্তু ওগুলো এই অভেদ দ্বারা নয়। ঠিক আছে, তাহলে 5 এবং 4 দুটোই হলো। এরপর আমরা 6-এরটা দেখব। দেখো যখন যে অঙ্কটা করবে সেই অঙ্কের ক্ষেত্রে যদি সেই ফর্মুলাটা লিখে রাখো কোন অভেদের সাহায্যে হচ্ছে, তাহলে তোমাদের কিন্তু খুবই সুবিধা। যদি এই ফর্মুলাগুলি তোমাদেরকে প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে এবং প্রত্যেকটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এবং কিভাবে আসছে সেটাও দেখবে। আমরা 12.1-এর যখন নিজে করি সমস্যাগুলি করিয়েছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝিয়েছি প্রত্যেকটা অভেদ কিভাবে আসছে এবং সেগুলিকে দিয়ে কিভাবে আমাদের অঙ্কগুলো করা হচ্ছে। এরপর আমাদের a² + 5 আর আছে a² - 4। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে a² তার হোল স্কয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস, প্লাস দিলাম, কত আছে, +4 +5 সরি +5 প্লাস এখানে হচ্ছে -4 ইন্টু কত হবে, a², তারপর এই দুটোর গুণ হবে, কার কার গুণ,
প্লাস দেওয়ার পর +5 এর সঙ্গে ইন্টু -4 এর গুণ। দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এক্স, তারপর হচ্ছে কত a প্লাস বি ইন্টু এক্স, তারপর প্লাস দিয়ে আবার a ইন্টু বি। তাহলে এখানে a আর b কত আছে 5 আর -4, আবার তাহলে এটা হচ্ছে a⁴। এখানে হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে আছে স্কোয়ার, তাহলে 1 এর ইন্টু a স্কোয়ার, তাহলে a স্কোয়ার হয়ে গেল। এরপর 5 4 20, তাহলে একটা ওভার দিয়ে আমরা 6টা যে সংখ্যামালা ছিল সেই সংখ্যামালাগুলির আমরা গুণ করলাম এবং গুণফল বের করলাম। ঠিক আছে, এই হয়ে গেল 1 এর। এরপর আমরা 2 এর দাগে 2 এর দাগে যে অঙ্কগুলি আছে সেগুলো হচ্ছে সূত্রের সাহায্যে সমাধান। ঠিক আছে, সূত্রের সাহায্যে আমরা সমাধান করার চেষ্টা করব 2 এর এক একটা। ঠিক আছে, এই সমস্যা সমাধান করতে গেলে আমাদের দুটো ফর্মুলা কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। একটা দেখো, আমি বলেছিলাম যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার যদি থাকে তাহলে সেটা হবে 4ab। কি করে হচ্ছে ফর্মুলাটাও যদি আমরা বের করি, দেখো এখানে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাই না? তাহলে ফর্মুলাটা কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কত আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমরা যদি করি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, ভালো করে বোঝো এই দুটো কিন্তু আছে, মাঝে কি আছে মাইনাস চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল a মাইনাস বি তার হোল স্কোয়ার। যখন আমি মাইনাসটা তুলে দেবো তখন কি হবে a স্কোয়ার 2ab বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab, আর এখানে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে থাকলো কত এখানেও 2ab এখানেও 2ab, তাহলে কত 4ab। তাহলে আমরা যদি ফর্মুলাগুলো ভালো করে দেখি দেখবে একটার সঙ্গে একটা রিলেটেড। যদি আমরা এগুলো করতে পারি খুব সহজেই আমাদের সমস্যাগুলোর সমাধান কিন্তু হয়ে যাবে। মুখস্থ থেকে যদি বুঝে নাও ফর্মুলাগুলো কিভাবে হচ্ছে তাহলে কিন্তু খুব সহজেই দেখবে অঙ্কগুলো করতে পারছো। তাহলে কোথা থেকে বুঝতে পারলে, তাহলে এই a প্লাস বি তার হোল স্কোয়ার আর a মাইনাস বি তার হোল স্কোয়ার যদি মাইনাস আকারে থাকে অর্থাৎ বর্গের অন্তর থাকে তাহলে হবে 4ab। এবার যদি বর্গের অন্তর না থাকে, যদি সমষ্টি থাকে, বর্গের সমষ্টি না, বর্গের সমষ্টি করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখো এই 2ab কেটে যাবে, কারণ প্লাস আছে কোনো সাইন চেঞ্জ হবে না, তখন এই ব্র্যাকেটগুলো আমার দরকার নেই, তাই না? তাহলে কোনটা থাকলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, দুটো থেকে 2 কমন নাও, তাহলে কত পড়ে থাকবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা, যদি প্লাস থাকে তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা আমাকে মুখস্থ করে নিতে হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার আর বি স্কোয়ার। দেখো এই 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 2 নম্বর। প্রত্যেকটা সমস্যার যখন দেখবে আমি সমাধান করাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে ফর্মুলাগুলো ডান দিকে লিখছি। এই নোটে লেখার একটাই কারণ, যখন অঙ্কটা করব তখন আমি বুঝতে পারবো, অঙ্কটা যখন করবো তখন আমি বুঝতে পারবো যে আমি কোন জায়গাতে কোন ফর্মুলাতে আমরা অঙ্কটা করছি। ঠিক আছে, তাহলে এবার আমরা 2 এর এক একটা করবো। দেখো 2 এর একের সমস্যাটা কি বলেছে, 2 এর একের সমস্যা বলা হয়েছে যে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার, এটা আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে এটাতে সূত্রের সাহায্যে দেখাই যে প্রমাণ করতে হবে 24xy হবে, এইটা ক্যালকুলেশন করে 24xy। আচ্ছা, যদি এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করাও তাহলে দেখো এখানে a কত 2x হচ্ছে a, আমরা যদি এটা লিখি এটা হচ্ছে a এটা হচ্ছে b, এক্ষেত্রে এটা a এটা b, এরকম যদি আমরা ভাবি তাহলে ফর্মুলাটা কি হবে 4ab। তাহলে 4a মানে কত 2x, b মানে কত 3y, যেহেতু মাঝে মাইনাস আছে
যদি বর্গের অন্তর হয় তাহলে আমরা কি বললাম, ফর্মুলা কি 4ab। দেখো 4a মানে 2x, b মানে 3y। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেট করি 4 2 8 3 8 24, তাহলে 24xy। সেটাই তো প্রমাণ করতে বলেছে, দেখাই যে বলেছে, তার মানে এটা হয়ে গেল প্রমাণিত। এটা হয়ে গেল প্রমাণিত। দেখো বুঝতে কোনো অসুবিধা আছে? 4ab এর ফর্মুলা, ঠিক আছে। দেখো 2 একটা কি বলেছে, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটা বুঝতে পারছো না বা বুঝতে পারলে না, ঠিক আছে। দেখো 2 একটা কি বলেছে, 2 একটা বলেছে a প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কি বলেছে, বর্গের সমষ্টি, অর্থাৎ দ্বিতীয় ফর্মুলার ক্ষেত্রে। দেখো দুটো ফর্মুলা আমি লিখে রেখেছি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটাকে এ মনে করো, এটাকে বি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার বলতে এ স্কোয়ারই হচ্ছে, আর বি স্কোয়ার বলতে কত হচ্ছে 2b তার হোল স্কোয়ার, তাই না। 2b তার হোল স্কোয়ার, এখানে 2b তার হোল স্কোয়ার, তাহলে 2 এখানে হলো এ স্কোয়ার, এখানে প্লাস 2 দিয়ে 4, বিতে বিতে গুণ করলে কত বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এটাও প্রমাণিত। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ডান দিকে অ্যান্সার দিয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে ডান দিক এবং বাঁ দিক, আমরা ডান পক্ষ বাম পক্ষ করে অঙ্কগুলো করতে পারি, আবার এইভাবে লিখেও করতে পারি, ঠিক আছে। 1 এবং 2 দুটো সমস্যা দেখো আমরা সমাধান করে ফেললাম। এরপর দেখো 3-এর একটা সমস্যা আছে, ঠিক আছে, 3-এর সমস্যা। তাহলে এই দুটো ফর্মুলাতে আমরা দুটো সমস্যার সমাধান করলাম। এরপর 3-এরটা দেখো একটু অন্য ধরনের আছে, ঠিক আছে। 3-এরটা কি বলেছে দেখো, 3-এর অঙ্কর ক্ষেত্রে বলছে, 3-এর অঙ্কর ক্ষেত্রে যে এল প্লাস এম তার হোল স্কোয়ার, এল প্লাস এম তার হোল স্কোয়ার, বইটা দেখো। এবার সেটাকে প্রমাণ করতে হবে যে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4ln, এই ধরনের ফর্মুলা কিন্তু আমাদের আছে। যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকে, সেটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বলি, তাহলে প্লাস 4ab করতে হয়, এটা একটা ফর্মুলা। এটা কিভাবে আসছে যদি আমরা দেখি, দেখো এই এ প্লাস বি তার হোল স্কোয়ারকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার করছি, এখানে প্লাস 4ab কেন দিচ্ছি, এটা যদি ভাঙো তাহলে কি পাবে, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কত আছে প্লাস 4ab, তাহলে এই 4ab থেকে 2ab বাদ দিলে কত থাকছে, প্লাস 2ab থাকছে, আর এখানে বি স্কোয়ারটা বি স্কোয়ার, এটা থেকে এটা কি করলাম, বিয়োগ করলাম, তাহলে এটা কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বটে। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারটা এলো, তাহলে এই ফর্মুলাটাকে ভেঙে আমরা এইভাবে পাচ্ছি। তাহলে এটা যদি আবার মাইনাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, 4 নম্বর লিখছি, এটা যদি হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটাকে প্লাস আকারে লিখি, বেশ প্লাস আকারে লিখতে পারি, তাহলে এখানে মাইনাস 4ab হবে, মাইনাস 4ab, বোঝা গেল। ওই ক্ষেত্রে একই রকম ভাবে আবার ওটা চলে আসবে, তাহলে এই ক্ষেত্রে প্লাস আছে, এটাকে মাইনাস করব, তাহলে কোন ফর্মুলাটা, প্রথম ফর্মুলাটা, তাহলে হচ্ছে এল মাইনাস এম তার হোল স্কোয়ার, এখানেও হোল স্কোয়ার আছে, এখানেও হোল স্কোয়ার। এবার আমরা কি করতে হবে, এটাকে প্লাস 4l ইন্টু এম হয়ে যাবে, একটা ছোট্ট ফর্মুলা শুধুমাত্র। তাহলে এই 4টে ফর্মুলা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে, এবং এটা দেখো প্রমাণিত হয় না। 3-এর অঙ্কটা যদি দেখো, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ডান পক্ষ বাম পক্ষ হিসাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এগুলো আমাদের ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারি, ঠিক আছে। আবার আমরা যদি মন করি যে এটাকে আমরা ভেঙে ভেঙে করবো, যেভাবে আমি করলাম সেভাবেও করতে পারি, ডাইরেক্ট ফর্মুলাগুলোই করে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর 4-এরটা, 4-এর অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটাকে আমাকে কি করতে হবে, প্লাস করতে হবে, ঠিক আছে। আমি বাম পক্ষটাকেই লিখছি, ডান পক্ষটাকে প্রমাণ করছি, অনেক ক্ষেত্রে ডান পক্ষটা লিখেও করা যায়। তাহলে এটা কি করব, 2p প্লাস করব, তাহলে মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে কত করতে হবে, মাইনাস 4a ইন্টু বি, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার, 4 দিয়ে 8, 8p কিউ,
দেখো মিলেছে। ডান দিকে দেখো 4-এর ডান পক্ষ দেখো এটাই আছে -8pq, এটাও আমরা লিখতে পারি প্রমাণিত। দেখো কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু বলবে। কোনো জায়গায় যদি মনে করো যে আমরা এটা ডান পক্ষটাকে ভেঙে বাম পক্ষটাকে নিয়ে আসবো, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই, করা যাবে। ঠিক আছে, তোমাদের যেটা মনে হয় যে এটা আমাদের ভালো হচ্ছে, এটা ভালো বুঝতে পারছি, তোমরা সেটাই কিন্তু করবে। এরপর হচ্ছে 5-এরটা। 5-এরটা কি বলেছে? পাঁচের ক্ষেত্রে বলছে 3m + 4n, 3m + 4n তার হোল স্কোয়ার। তাহলে এটাকে মাইনাস করবো, তাহলে 3m - 4n তার হোল স্কোয়ার, এখানে প্লাস 4 × 3m × 4n। ঠিক আছে, তাহলে 3m - 4n তার হোল স্কোয়ার, 4 × 3 = 12, 4 × 12 = 48 mn। দেখো এটাই কিন্তু ডান দিকে দেওয়া আছে, অর্থাৎ এটা ডান পক্ষ। তাহলে 5-এরটাও প্রমাণ হয়ে গেল। প্রত্যেকটা ক্ষেত্রে বারবার বলছি, এই বীজগণিতের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু একটা, মানে বলতে পারো যে একটা শরীরের স্ট্রাকচার, এটা হচ্ছে কঙ্কাল। মানে এটা যদি না থাকে তাহলে কোনোভাবেই কোনো অঙ্ক দাঁড় করানো সম্ভব নয়। যেমন আমাদের যদি শরীরে হাড় না থাকে, হাড় না থাকলে কি হবে? শরীর স্ট্রাকচার দাঁড়ানো কি সম্ভব? সম্ভব নয়। ঠিক তেমনি অঙ্কে বীজগণিতের ক্ষেত্রে এটা হচ্ছে এর স্কেলেটন, কঙ্কাল। ঠিক আছে, এটা থাকবে তবেই তুমি এটা তৈরি করতে পারবে। ঠিক আছে, এরপর 6-এরটা, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল। 6-এরটা কত আছে? 6-এরটা আছে 6x, সরি 6-এরটা আছে 6x + 7y তার হোল স্কোয়ার। ঠিক আছে, -84xy। দেখো এটা ভাঙলে কি হচ্ছে দেখি। এখানে হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2 × a × b। দেখো 6 দিয়ে 12, 7 × 12 84xy, মানে 2 থাকছে। তাহলে a + b তার হোল স্কোয়ার -2ab, কার ফর্মুলা? a² + b স্কোয়ারের। তাহলে a স্কোয়ার মানে 6x তার হোল স্কোয়ার, আর b স্কোয়ার মানে কত? 7y তার হোল স্কোয়ার। তাহলে 6 × 6 = 36x², আর 7 × 7 = 49y²। তাহলে 36x² + 49y², এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা প্রুভড বা প্রমাণিত। যদি মনে করো এটা থেকে অঙ্কটাকে নিয়ে আসবো, ডান দিকটাকে প্রমাণ করবো, আমি জাস্ট একটা দেখাচ্ছি। তাহলে এটা কি করব? 6x তার হোল স্কোয়ার, ধরে নাও ডান দিকটা লিখলাম, মানে যেটা ডান দিকে দেওয়া আছে। এটা কত হয়ে গেল? 7y তার হোল স্কোয়ার। দেখো অন্য কালিতে করছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে a² + b স্কোয়ারের ফর্মুলা, প্লাসটা আমাকে করতে হবে। তাহলে a + b তার হোল স্কোয়ার -2 × a × b। তাহলে 6x + 7y তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে 84xy। এটা বাম পক্ষে ছিল, দেখো বাম পক্ষে এটাই ছিল। ঠিক আছে, তাহলে ডান পক্ষ হোক আর বাম পক্ষ হোক, আমাকে ফর্মুলা কিন্তু জানতে হচ্ছে, এবং সেই ফর্মুলা বেসিসেই আমরা সেই সমস্যাগুলির সমাধান করতে পারছি। দুটোই দেখে নাও, ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ, সরি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করলাম, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষকেও প্রমাণ করা যাচ্ছে। ঠিক আছে, বেশ। এরপর 2-এর শেষ অঙ্কটা, অর্থাৎ 7-এর দাগের যে সমস্যাটা আছে, 7-এর দাগে কি বলা হয়েছে? ওই একই ধরনের 3a - 4b, 3a - 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab। ঠিক আছে, যেমন ভাবে করবে, দুটো ভাবেই করা যায়। ঠিক আছে, দেখো তাহলে যদি আমরা ভেঙে দিই, এটাকে ভাঙি, এটাকে আর একটা অন্য ধরনের ফর্মুলায় করি। ঠিক আছে, তাহলে a - b তার হোল স্কোয়ার ফর্মুলা কি? a² - 2a মানে 3b, 3a, আর 4b মানে b,
প্লাস 4b তার হোল স্কোয়ার, এখানে কত আছে প্লাস 24ab। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে যা আছে তাই লিখলাম। তাহলে ক্যালকুলেশন করো, 3 3 9, 9a স্কোয়ার, 3 2 6, 4 6 24, 24ab, আর এখানে কত থাকছে প্লাস 16b স্কোয়ার, এখানে প্লাস 24ab। তাহলে দেখো মাইনাস 24ab এবং প্লাস 24ab, এটা কাটতে পারি। তাহলে থাকলো কত, থাকলো 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। ডান দিকে দেখো এটাই আছে, 9a স্কোয়ার, ডান দিকে এটাই করা আছে। তাহলে এটা হয়ে গেল প্রুভড বা প্রমাণিত। তাহলে যে কোনো ফর্মুলাতেই আমরা অঙ্ক করি প্রমাণ কিন্তু করা যাবে, ঠিক আছে। যেটা আমাদের মনে হয় সহজ আমরা ঠিক সেই ফর্মুলাতেই অঙ্কটা করার চেষ্টা করব। এরপর 7 হয়ে গেল, এরপর হচ্ছে 8। 8-এ কি বলা হয়েছে, 8-এ বলা হয়েছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার। এটাকে আমার ভেঙে ডান পক্ষটা করতে হবে। তাহলে এটা থেকে আমার মাইনাসটা করতে বলেছে, ঠিক আছে, মাইনাসটা করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা মাইনাসটাকে যদি করি তাহলে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, তাহলে প্লাসটাকে মাইনাস করলাম, তাহলে এখানে প্লাস কি করতে হবে 4ab, 4ab মানে কত 1/a, তাহলে a কেটে গেল, থাকলো কত 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, 4 দিয়ে কত 8। ডান পক্ষ দেখো এটাই দেওয়া আছে, তোমরা বইয়ে দেখো ডান পক্ষে এটাই করা আছে। তাহলে এটাও হয়ে গেল প্রমাণিত। তাহলে আমরা 1 এবং 2 দাগের ওখানে 6টা এবং এখানে 8টা, অর্থাৎ 14টা সমস্যার সমাধান আমরা করালাম। 12.2 পার্ট 1-এ আমরা 1 এবং 2 দাগে যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করলাম। সেগুলি সমস্যা সমাধান করতে গিয়ে কয়েকটি ফর্মুলা আমরা করালাম, এর আগেও আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করছি। বারবার বলছি বীজগণিতের ক্ষেত্রে তোমরা যদি ফর্মুলাটা একবার করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের যতদূর পর্যন্ত তোমরা অঙ্কের, বিশেষ করে অঙ্ক থাকবে ততদূর পর্যন্ত তোমাদের খুবই সুবিধা হবে। তাই বারবার বলছি ফর্মুলা ভালো করে নাও এবং ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, অঙ্কটা কি বলছে সেটা বোঝার চেষ্টা করো। আরও একরকম ছাড়াও আরও অন্য ফর্মুলাতে অঙ্কটা করা যাচ্ছে কিনা সেটা প্র্যাকটিস করে দেখো। তারপর যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এছাড়াও যদি মনে হয় যে এই বই, পাঠ্য বই ছাড়াও অন্যান্য বইয়ের কোনো সমস্যার সমাধান তোমাদের প্রয়োজন, অবশ্যই আমাদেরকে জানাবে, সেগুলি আমরা ক্লাস করিয়ে তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2-এ 12.2 যে পরবর্তী অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে সমস্যার সমাধান করবো। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।